মাত্র ২ কাপ ময়দা দিয়ে যদি বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তা রেডি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। ঝটপট ঝামেলাহীন এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি ২ কাপ পরিমাণে ময়দা। আপনি চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ১ চামচ চিনি আর দিচ্ছি ২ চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব সয়াবিন তেল। আপনি চাইলে বাটার অথবা ঘি দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি ২ চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ময়দার সাথে খুব ভালো করে এই তেলটা একসাথে মিশিয়ে নিতে হবে। এটা যদি আপনি চান তাহলে ঘি দিয়েও কিন্তু করতে পারেন। ঘি দিয়ে করলেও খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায়। আমি এটা আজকে তেল দিয়েই করছি। যখন মেশানো হয়ে যাবে এবার আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। তবে একসাথে বেশি পানি দিতে যাবেন না, একসাথে বেশি পানি দিতে গেলে কিন্তু এটা নরম হয়ে যায়। অল্প অল্প পানি দিয়েই কিন্তু স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড ফ্যামিলিকে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবারে আমি এই খামিরটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। আর চিকেনটা কিন্তু একটু লম্বা করে করেছি কারণ এটা পরে কিন্তু রান্না করলে ছোট হয়ে যাবে। এর মধ্যে কিছু স্পাইস অ্যাড করছি। হাফ চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো দিয়েছি জিরা গুঁড়া, প্রায় 1 চামচের একটু কম দিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিচ্ছি গরম মশলার গুঁড়া, প্রায় হাফ চামচের একটু বেশি হবে। হাফ চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা আর 2 চামচ দিয়েছি লাইট সয়া সস। আরও দিয়েছি হাফ চামচ পরিমাণে চিকেন পাউডার। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে রেস্টে রাখার দরকার নেই, আপনি সরাসরি এটাকে রান্না করে নিতে পারবেন। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাইট গোল্ডেন হয়ে যাবে যখন, তখন আমি বাকি উপকরণগুলো এটার মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে, এতো হালকা কালার চলে আসছে। এর মধ্যে যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে ভালো করে এটাকে কুক করে নিতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে, কারণ এটা যদি লো করে দেন তাহলে কিন্তু চিকেন থেকে বেশ অনেকটা পানি উঠে যাবে আর এটা কিন্তু ওভারকুক হয়ে যাবে। সেক্ষেত্রে চিকেনটা খাওয়ার সময় কিন্তু জুসিনেস থাকবে না। যখন দেখবেন এটা প্রায় হয়ে গেছে সে পর্যায়ে প্রায় 2 চামচের মতো আমি দিয়েছি এখানে টমেটো সস। এবার টমেটো সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার মিশানো যখন হয়ে যাবে দেন এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে জাস্ট ঠান্ডা করতে দেব। আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা থেকে এখন আমি লেচি কেটে নেব। তার আগে এটাকে হাত দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো আরেকটু মথে নিব। দেন মথা হয়ে গেলে আমি এই 2 কাপ ময়দা থেকে 4টা বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5টাও করতে পারবেন, 5টা করলে একদম পারফেক্ট একটা সাইজ হয়, বাট আমি 4টাই করেছি। আমি একটু বড় করে করার চেষ্টা করেছি দেখতে যাতে সুন্দর হয় সেই জন্য। এবার সুন্দর করে আমি গোল গোল করে নিচ্ছি। এবার নর্মালি আমরা যেভাবে রুটি বানাই ওভাবে করেই আমরা রুটিটা বেলে নিব আর বাকিগুলো কিন্তু রেস্টে রেখে দেব। একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হয়, তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না। এবার উপর দিয়ে ময়দার ছিটিয়ে আমরা যেভাবে রুটি বেলি সেম প্রসেসে আমরা কিন্তু একটা করে রুটি বেলে নেব। আমি কিন্তু বেশ বড় করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। সাইজের কোনো হেরফের হবে না, সাইজ যেমনই হোক টেস্ট কিন্তু একই হবে। দেখতেই পাচ্ছেন আমি বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি, কেমন করে বানিয়েছি। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গেছে আমি রুটিটা এপিট ওপিট করে হালকা করে এটা ভেজে নিব, কারণ এটা আমি কুক পুরোপুরি করব না। যখন এটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাদা সাদা করেই ভাজতেছি, কালার আনা যাবে না, কারণ র্যাপটা আমাদের পরবর্তীতে আবার ফ্রাই করতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা রুটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি মেয়োনেজ। মেয়োনেজটা ডেফিনেটলি আমার হোমমেড, আপনি চাইলে আমার চ্যানেলে মেয়োনেজের ভিডিও আছে, চাইলে চেক করতে পারেন। দেন এবার খুব সুন্দর করে প্রেস করে মিশিয়ে দিয়ে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। যত ইচ্ছা তত চিকেন দিতে পারবেন, কারণ আমি আজকে যে র্যাপগুলো বানিয়েছি একটা খেলে একদম পুরো পেট ভরে যাবে। আপনি ডিনারও করতে পারবেন এটা দিয়ে, বা লাঞ্চও করতে পারবেন, ঠিক আছে। আর বাচ্চাদের যদি স্কুলে টিফিন দেন তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, ধনেপাতাও ছিল। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সময় যাতে কম লাগে সেই জন্য। এবার উপর দিয়ে একটু ভালো করে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে বাসায় এই ভেজিটেবলগুলোই ছিল, আপনি চাইলে কিন্তু এর মধ্যে শসা, গাজরও অ্যাড করতে পারেন। এর ওপর আমি মেয়োনেজ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এটাকে র্যাপ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ইজি, খুবই ইজি, যখন ইচ্ছে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবারে ফ্রাই প্যান চুলে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি ঘি। আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, দ্যাটস ওয়াই আমি এখানে ঘি দিয়েছি। এবার এর মধ্যে আমি র্যাপগুলো দিয়ে দিচ্ছি, উল্টো করে দিয়ে দিচ্ছি, যে পাশটা ছোট ছিল সে পাশটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এপাশ ওপাশ করে সুন্দর করে গোল্ডেন করে আমি ভেজে নিব। দেখলেন তো কত অল্পতেই, কত অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আপনি কিন্তু চাইলে বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা অথবা রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চ যেটাই হোক না কেন এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। চিকেন ক্র্যাব রোল চাইলে কিন্তু আপনি প্রতিদিন না খেলেও সপ্তাহে 2 দিন তো রাখতেই পারেন। বাচ্চার স্কুলের টিফিনেও যদি দেন তাহলেও কিন্তু এটা ফিনিশ হয়ে যাবে, আর অথবা ভাইয়াকে দুপুরে লাঞ্চে দিলেও কিন্তু টিফিন বক্স খালি হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, ট্রাস্ট মি, খাইতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছে। আমি যাতে সুন্দর লাগে এই জন্য মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা মাশাআল্লাহ কতটা জুসি হয়েছে, খেতে ট্রাস্ট মি এতটাই মজা হয়েছে। তো এই ছিল আজকের মতো আমার আয়োজন আপনাদের জন্য। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট করে একটা লাইক, কমেন্ট, আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। বলতে বলতে কিন্তু আমি সার্ভও করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকের র্যাপগুলো আমি বেশ বড় বড় করেই বানিয়েছি, একটা খেলে পেট একদম কিন্তু ফুল হয়ে যাবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এই চিকেন ক্র্যাবগুলো আমারগুলোর মতো হয়েছে কিনা। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ও একটা না খেলে তো আর হয় না, আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কিভাবে হবে বলেন তো। ভিতরটা খুবই সফট ছিল। আল্লাহ হাফিজ।